আইন মানে না, অস্ত্রে হামলা করে, চুক্তি মানে না, সরকারের দপ্তরগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সেই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। শ্রমিকরা তার ক্ষুধার যন্ত্রণায় যখন মিছিল করে, চিৎকার করে, বিক্ষোভ করে, কান্নাকাটি করে, তাদেরকে আপনারা উস্কানিদাতা বলেন। আমাদের পরিষ্কার আলটিমেটাম, আজকে যদি শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়, আগামীকাল শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বিক্ষোভের পূর্ববর্তী সময় সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় প্রেস ক্লাবে সমাবেশ করে এখান থেকে মিছিল নিয়ে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ হবে। গত 4 বছর যাবৎ আমরা দেখছি বারবার এই এমএনএইচ ব্লু বিএনএস গ্রুপের চেয়ারম্যান এমএনএইচ ব্লুর মালিকানাধীন গাজীপুরে অবস্থিত ন্যাশনাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং এবিকো ইন্ডাস্ট্রিজ, এই দুইটি কারখানায় শ্রমিকদের আইনানুগ পাওনা দেওয়া হয় না, সার্ভিস বেনিফিট দেওয়া হয় না, আইন অনুসারে গেজেট অনুসারে মজুরি দেওয়া হতো না, নিয়োগপত্র ছিল না, আইডি কার্ড ছিল না। সেখানে সেই দাস প্রথাকে হার মানানোর মতো অবস্থা। সেখানে শ্রমিকদের ইউনিয়ন গঠন করে যখন দাবিনামা দেওয়া হয়, তখন সশস্ত্র বাহিনী নিয়ে ওই এমএনএইচ ব্লু সাহেব নিজে সশরীরে শ্রমিকদের উপর হামলা করেছিল। শ্রম মন্ত্রণালয়ে গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি নিজে স্বীকার করে বলেছিল, 36 সেকেন্ডের ভিডিও ক্লিপ তাদের কাছে আছে, যে অস্ত্র নিয়ে মালিক শ্রমিকদের হামলা করেছে, ওই এমএনএইচ ব্লু শ্রমিকদের হামলা করেছে, সেই অস্ত্র বাংলাদেশ পুলিশের কাছেও নাই। গত বৃহস্পতিবারে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই ভিডিও দেখে বললেন যে তিনি এক সময় র্যাবে ছিলেন, র্যাবের কাছেও নাই, কিন্তু ব্যক্তি মালিকের কাছে এত উন্নত আধুনিক অস্ত্র থাকে শ্রমিকদের নির্যাতন করার জন্যে। এই যে মালিকদের হাতে এই অস্ত্র তুলে দেওয়া হয়, মালিকদেরকে এমনি আইনের বাইরে রাখা হয়, যা খুশি তাই মালিকরা করতে পারে। শ্রমিকদের পাওনা না দিলে তাদের কিছু আসে যায় না, তাদেরকে সরকার ধরে না, তাদের গায়ে আঁচড় লাগে না, জবাবদিহিতার আওতায় আনে না। সেই কারণেই মালিকরা এখন আইনের তোয়াক্কা করে না। আইনানুগ পাওনা তো দূরের কথা, কাজ করিয়ে বেতন দেয় না, মাসের পর মাস বেতন বাকি রাখে। এই এমএনএইচ ব্লু সাহেব তার চেয়েও আরো ভয়ঙ্কর রূপী একজন মালিক। তিনি বারবার চুক্তি করেন, চুক্তি ভঙ্গ করেন, পরিশেষে গত এপ্রিল মাসে বেআইনিভাবে কারখানা বন্ধ করে দিয়েছেন। জুলাই মাসে শ্রমিকদেরকে ছাঁটাই করেছেন, যা আইনসম্মত না, বিধিসম্মত না। এখন পর্যন্ত বকেয়া বেতন, ছাঁটাই বেনিফিট কোনো কিছুই দেয় নাই। মাসের পর মাস আন্দোলন, ওই গাজীপুরের রাজপথ অবরোধ, গাজীপুরের রাজপথে মিছিল, ডিসি অফিসে ধর্ণা দেওয়া, এই শ্রম ভবনে শ্রম মন্ত্রণালয়ে বারবার ধর্ণা দেওয়া, বিক্ষোভ করা, আন্দোলনের মধ্য দিয়ে গত মাসের 23 তারিখে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 4 দফায় শ্রমিকদের টাকা দেবে। আমরা শ্রমিকদের কত ছাড় দেব? কেননা আইনে পরিষ্কার বলা আছে, প্রতি মাসের মজুরি পরবর্তী মাসের 7 কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হবে। মালিকরা তা করেন না। আইনে বলা আছে শ্রমিকদের চূড়ান্ত পাওনা মালিক শ্রমিকের সম্পর্ক ছেদ হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তারপরে 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত পাওনা পরিশোধ করে নাই। সেটাও 4 কিস্তিতে পরিশোধের চুক্তি হলো। গত বৃহস্পতিবার 14 তারিখ প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। সকল শ্রমিকরা শ্রমভবনে এসেছিল, কারণ শ্রমভবন থেকেই তাদের পাওনা দেওয়ার কথা। কিন্তু গত বৃহস্পতিবারে মালিক টাকা দেয় নাই, শ্রমিকের পাওনা দেয় নাই, চুক্তি ভঙ্গ করেছে। সেইখানে আমাদের শ্রমিকদের বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, অপপ্রচার হয় শ্রমিক নেতাদের বিরুদ্ধে। আমি জিজ্ঞেস করতে চাই, আইন মানে না, অস্ত্রে হামলা করে, চুক্তি মানে না, সরকারের দপ্তরগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সেই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। শ্রমিকরা তার ক্ষুধার যন্ত্রণায় যখন মিছিল করে, চিৎকার করে, বিক্ষোভ করে, কান্নাকাটি করে, তাদেরকে আপনারা উস্কানিদাতা বলেন, তাদেরকে আপনারা বলেন
দেশের অর্থনীতি ধ্বংস করছে। এই মালিকরা হলো অর্থনীতি উৎপাদনের নৈরাজ্য সৃষ্টিকারী, বাংলাদেশের সামাজিক পরিস্থিতিতে নৈরাজ্য সৃষ্টিকারী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি তা না নেন, আমাদের যতই হুমকি দেন, যতই ভয়ভীতি দেখান, আমরা পিছপা হব না। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। সেই লড়াইয়ের অংশ হিসেবে আজকে মিছিল করে এখন শ্রম ভবনের সামনে যাব। শ্রম ভবনের সামনে অতীতেও অনেকবার আমাদের লাগাতার কর্মসূচি পালিত হয়েছে। শ্রম ভবনের সামনে লঙ্গরখানা চালু হয়ে সেইখানে লাগাতার অবস্থান, আন্দোলন, বিক্ষোভ চলবে। একই সাথে আমাদের পরিষ্কার আলটিমেটাম, আজকে যদি শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হয়, আগামীকাল শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বিক্ষোভের পূর্ববর্তী সময়ে সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় প্রেস ক্লাবে সমাবেশ করে এখান থেকে মিছিল নিয়ে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ হবে। এবং কালকের মধ্যেও যদি শ্রমিকদের পাওনা এর পরেও শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে পরিশোধ করতে ব্যর্থ হয়, আগামী পরশুদিন বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার ওই যমুনা ভবনে অভিমুখে বিক্ষোভ মিছিল হবে।